উন্নত জীবন করার স্বপ্ন নিয়ে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেন হাজার হাজার শ্রমিক। বছরের পর বছর ধরে প্রবাসে কাজ করে সব টাকাই পাঠিয়ে দেন দেশে, যেন পরিবারের মানুষ একটু ভালো থাকে। লাখ লাখ প্রবাসীর পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। স্ত্রী সন্তানের মায়া মমতা ত্যাগ করে হাজার মাইল দূরে পড়ে থাকা সে প্রবাসীদের করুণ দশায় পড়তে হয় একটা সময়, ফিরতে হয় নিঃস্ব হয়ে। অথচ শ্রমিক পাঠানো নিয়ে যত আলোচনা, শ্রমিকদের এরকম শূন্য হাতে ফিরে আসা নিয়ে ততটা আলোচনা নেই। যদিও সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমিরের বাংলাদেশ সফরে আবারও জনশক্তি রপ্তানির বিষয়টি আলোচনায় এসেছে। কিন্তু কাতার সহ বিভিন্ন দেশ থেকে কেন বাংলাদেশি শ্রমিকরা ব্যর্থ হয়ে ফিরে আসছেন, কেন এবং কিভাবেই বা তারা প্রতারণার শিকার হচ্ছেন? কাঙ্ক্ষিত চাকরি না পাওয়া, বেতন কম, আকামা নবায়ন না হওয়া, অসুস্থতা সহ বিভিন্ন কারণে শ্রমিকরা ফিরে আসেন। কিন্তু যখন ফিরে আসেন তখন তারা যথেষ্ট উপার্জন করতে পারেন না। ফলে দেশে ফিরে নতুন করে ভুগতে হয় ঋণ পরিশোধের চাপে। কিন্তু বাংলাদেশে এমন ফিরে আসা শ্রমিকের সংখ্যা কত, তার কোনো হিসেব নেই। তবে যেসব শ্রমিক অবৈধ হয়ে প্রবাসী পুলিশের হাতে গ্রেফতার হন কিংবা অন্য কোনো কারণে গ্রেপ্তার হন, তাদেরকে আউটপাস দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এসব আউটপাস নিয়ে ফেরত আসা শ্রমিকের একটা হিসেব আছে। 2023 সালে এরকম কর্মীর সংখ্যা 86,000-এরও বেশি, আর 2024 সালের প্রথম 3 মাসে ফেরত এসেছে 15,000। যদিও সামগ্রিকভাবে ব্যর্থ হয়ে ফিরে আসা শ্রমিকের সংখ্যা এর কয়েক গুণ বেশি বলেই মনে করা হয়, কিন্তু তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই কোনো সংস্থার কাছে। রিক্রুটিং এজেন্সি এবং সরকারি প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি বলছে, প্রতি বছর যত জনশক্তি রপ্তানি হয় তার 65 থেকে 70% যায় ফ্রি ভিসায়। এই যাওয়ার ক্ষেত্রে আবার অর্থের বিনিময়ে তাদের কাগজপত্র করে দিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো, যদিও এজেন্সিগুলো এর পুরো দায় নিতে নারাজ। এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এর মহাসচিব আলী হায়দার চৌধুরী গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের ব্যর্থ হয়ে ফিরে আসার একক কোনো কারণ নেই। অনেক শ্রমিক বিদেশে গিয়ে যে প্রজেক্টে তার কাজ, সেখানে কাজ করছেন না। বেশি বেতন পেলে সে অন্য কোনো প্রজেক্টে চলে যাচ্ছে, কিন্তু এটা আইনগতভাবে বৈধ না। তারা এই ঝুঁকিটা নিচ্ছে, ধরা পড়লে কিন্তু তখন তাদেরকে ফেরত আসতে হয়। শ্রমিকদের অভিযোগ দেখভালের জন্য বিএমইটি কাজ করে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে 2023 সালে অভিযোগ পড়েছে 2000-এর বেশি। তবে এসব অভিযোগের নিষ্পত্তি হয়েছে অর্ধেকেরও কম, আর জরিমানা আদায় হয়েছে 7 কোটি টাকারও বেশি। জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী কর্মীদের ফেরত দেওয়া হয়েছে বলে জানাচ্ছে বিএমইটি। এর বাইরে কোনো কোনো রিক্রুটিং এজেন্সি লাইসেন্স বাতিল বা স্থগিত করার মতো পদক্ষেপও নেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সানজিদা রহমান, প্রবাস খবর।